रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम मलाइका, या हबीब सलाम मलाइका, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। अज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। मोरा जे बड़ई गुनाहगार, পেতে চাই নবী জির দিদার, নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ মোদের করবেন মাফ, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, सलावतुल्लाह अलैका। या नबी 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 या या नबी 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 सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। मजा আছে না নেই? হুজুরকে সালাম দিয়ে মজা আছে না নেই? কে সালাম দিতে বলেছে নবীকে? আরে কথা বলেন সবাই একসাথে। দাদা হুজুর বলেছে? কোন পীর বলেছে নাকি? কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলেছে দাঁড়িয়ে দাও। আরে কথা বলেন। আল্লাহ বলেছে দাঁড়িয়ে দাও। আল্লাহ বলেছে বসে দাও। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানওয়ালা, দরুদ পড়ো আর বেশি বেশি করে নবীকে সালাম দাও। কাসরাতের সঙ্গে নবীকে সালাম। আল্লাহ বলেছে সালাম দিতে, দাঁড়িয়ে বলেন, বসেও বলেন। যারা মুনাফিক 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 তারা দাঁড়ানো আর বসালে ঝগড়া করে, আশিকরা সালাম দেয়। আশিকরা তুই বসে বসেই দে না, তোর বসে দিতে ইচ্ছা করছে তুই বসে বসে দে, আমি দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি, তোর বুক ফাটছে কেন? তুই বসে দে না, সালাম দে। হলো তো? এবার নিজেদের জীবনের কথা চিন্তা করেন। যারা এখানে দাঁড়িয়ে আছেন 40, 50,
60, 20, 18, 25, 35 যত বয়সের লোক পেছনের জীবনের কথা চিন্তা করেন, যে জীবনগুলো কাটিয়ে চলে এসেছেন, চিন্তা করে দেখেন দেখেন আপনাদের মনে পড়ে নাকি নবীকে কোনো আলেমুলামা ছাড়া, ইমাম সাহেব আলেমুলামা ছাড়া নবীকে একা কোনোদিন সালাম দিয়েছেন? দেখেন তো ভেবে, বলার দরকার নেই, ভাবেন। ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনা দিয়ে খেয়াল করে নবীকে সালাম, মাঠের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম। চিন্তা করে দেখেন তো, চিন্তা হয়ে গেছে আপনাদের? এবার বলেন হাল ভালো না খারাপ? জোরে বলেন। তাহলে আল্লাহ একটা স্পেশাল মালাইকা ফেরেশতা আমাদের সঙ্গে সাথী করে রেখেছে। আমার সাথে আমার মালাইকা ফেরেশতা আছে। এই যখনই সালাম দিলাম সুজা মদিনায় রাসূলুল্লাহকে পৌঁছে দিয়ে চলে এলো, আবার চলে এলো, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল, আবার চলে গেল। বিশ্বাস না করলে ঈমান হারা কাফের হয়ে যাবে। মাথায় ঢুকছে? হুজুর বলছে মানবে না মানে? মাথায় ঢুকছে? অতএব আর যেন মিস না হয়, প্রতিদিন নবীকে সালাম দেবে। এক আল্লাহর ওলি দরিয়ার ধারে বসে আছে, নদীর ধারে, নদী আছে না আপনাদের এলাকায়? নদীতে পানি যায় না? হ্যাঁ, নদীর ধারে বসে আছে। কি নদী আপনাদের পাশে? ক্যানিং নদী, মাতলা নদী। মাতলা নদীর ধারে কথা হিসাবে বসে আছে আল্লাহ ওলি, বসে আছে। আরেকজন জওয়ান বলে, বাবা क्या कर रहे हो? বাবা কি করছেন? বলে এই তো বাবা इंतजार। বলে किस 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 चीज का इंतजार? किसের इंतजार করছে? बोले बाबा बेटा मैं इंतजार कर रहा हूं कि पानी पूरा चले जाए, मैं इस पार से उस पार चला जाऊं। মানে নদীর পানিটা ওইদিকে যাচ্ছে তো একদিকে, এই পুরো পানিটা চলে যাক, আমি অপেক্ষা করছি এই পার থেকে ওই পারে চলে যাব। জওয়ান বলে আপনার মাথা খারাপ, আপনি পাগল হয়ে গেছেন। বলে কেন, কেন বললে এই কথাটা? বলে পানি কোনোদিন তোমার মত হয়ে যায়, পানি শেষ হবে। বলে তাহলে তো দুনিয়া সব লোক পাগল। বলে কেন? বলে দুনিয়ার লোকেরাও বলছে হ্যাঁ দুনিয়ার একটু একটু ফিতনাটা কমে যাক, একটু ফাসাদটা কমুক, একটু দুনিয়ার সমস্যাটা মিটুক, তারপরে নামাজ পড়বো, দাঁড়িয়ে রাখবো, ইবাদত করব, মেয়ের বিয়েটা দিই, ঘরটা হয়ে যাক, সংসারটা হয়ে যাক, ওইদিকে এই হয়ে যাক, ওইদিকে ওই হয়ে যাক, তারপরে ইবাদত আমল করব। হ্যাঁ, তারপরে পর্দা করবো। মেয়েরা বলছে পর্দা করবো। যেমন নদীর পানি কোনোদিন শেষ হবে না, দুনিয়ার ফিতনা ফাসাদও কোনোদিন শেষ হবে না। এর মাঝখানে আমাদের ইবাদত আমল জিকির করতে হয়। বলেন ইনশাআল্লাহ। কেবলা কোন দিকে? কোন দিকে? কই এটা? এটা যদি কেবলা হয় একটু ঘুরে এদিকে রাসূলুল্লাহ রওজা, চলতে ফিরতে হুড়ো হুড়ি লাপালাপি, এই ফিতনা ফাসাদ হুড়ো লাপালাপি হচ্ছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কলজে ফেটে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার হুজুর শুনছেন, আমার রাসূলুল্লাহ শুনছেন, আর হুজুর জবাব দিচ্ছেন যা যা, তুই আমাকে বলছিস আমার উপর রহমত বর্ষণ হোক, যা যা, ওয়ালাইকাস সালাম আব্দুল্লাহ, যা যা তোর উপরও আল্লাহ রহমত বর্ষণ করুন। ইমাম সাহেবের নাম কি? ইমাম সাহেব আলাউদ্দিন সাহেব আপনাদের এই গ্রাম থেকে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পৌঁছে গেল হুজুর উম্মতের সালাম শুধু পৌঁছাচ্ছে, বাপের নাম, তার নাম, তার বাপের নাম, দাদুর নাম পরিচয় দিয়ে হুজুর বলল ওয়ালাইকাস সালাম ইয়া আলাউদ্দিন, যা যা আলাউদ্দিন তোর উপর আল্লাহ রহমত বর্ষণ করে দিক। বলেন রহমত হবে না, বরকত হবে না? আরে বাবা বরকতই বরকত, রহমতই রহমত, দুনিয়া আখিরাতের বেড়া পার হয়ে যাবে যদি একবার হুজুর সালামের জবাব দেয়। কবার? একবার জবাব দিলেই জীবন ধন্য হয়ে যাবে। যে হুজুরের একবার বলাতে আল্লাহ চাঁদ টুকরো করেছে, যে হুজুরের বলাতে আল্লাহ পাক ডুবে যাওয়া সূর্য উপর দিকে নিয়ে এসেছে, যে হুজুরের বলাতে দুজনের খাবার 1400 সাহাবা খেয়েছে, যে হুজুরের বলাতে এক গিলাস দুধ 40 জন সাহাবা পেট ভরে পেঁয়াজ বুঝিয়েছে, যে হুজুরের বলাতে আগুল ফাঁক করেছে, পানির ফোয়ারা বেরিয়েছে, যে হুজুরের বলাতে ওমর মুসলমান হয়েছে, যে নবীর বলাতে আমার আল্লাহ কাবাকে কিবলা করেছে, সেই মুস্তাফা দো জাহানের বাদশা হাবিবুল্লাহ যদি বলে যা যা আলাউদ্দিন তোর উপর আল্লাহ রহমত বর্ষণ হয়ে যাক, আলাউদ্দিন তোমাদের ইমাম সাহেবের জীবন ধন্য হয়ে যাবে।
আমাদের জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহান। মুসলমান বেশি বেশি করে আজকের পর থেকে নবীকে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। আমার সাথে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মোমেনের ফাঁকা ঘরে ঢুকলে কি বলতে হয়? মোমেনের ফাঁকা ঘরে কেউ নেই, যে ঘরে কেউ বাস করে, মোমেনের ফাঁকা ঘরে যখন ঢুকছেন কি বলতে হয়? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মসজিদে ঢোকেন না? হ্যাঁ, আল্লাহুম্মা তাওয়ালি আবওয়াব রাহমাতিকা বলে বিসমিল্লাহ বলে ঢুকলে পা দিয়ে ডান পা দিয়ে ঢুকেই দেখেন পুরা মসজিদ ফাঁকা। কি বলতে হয়? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পারবেন না? ইনশাআল্লাহ। উঠতে বসতে আমার ঘরের সামনে লেখা আছে জানেন তো, প্রতিদিন আমার ঘরের সামনে একটা বোর্ড লাগানো আছে, তাতে লেখা আছে আজকে কি আপনি রাসূলুল্লাহর উপরে সালাম, দরুদ ও সালামের নজরানা পাঠ করেছেন, পেশ করেছেন, লেখা আছে। আমার যখনই নাভি চোখে পড়ে যায় সঙ্গে সঙ্গে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই লেখাটা, লাইনটা আমি মিশর জামিয়া আজহার আমার একটা ভাতিজা পড়ে, তো ওই আমি ছিলাম ওখানে প্রায় অনেকদিন, বহুদিন ছিলাম। তো যাই হোক, তো ওখানে আমি একটা অটো চেপে ইমাম শাফি হুজুরের মাজার জিয়ারত করতে যাচ্ছি, থেকে অটোতে লেখা আছে আজকে কি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়েছেন, হুজুরের উপরে সালাতু সালাম পেশ করেছেন। আমার ভালো লেগে গেছে কথাটা। আমি দলিয়ের সামনে আমি দেখি সেবারে ভাঙরে জলসে যাচ্ছে এক জায়গায়, দেখে একজনের বাড়ির সামনে ওইরকম লেখা। তোমরাও যদি পড়ো লিখে রেখে দেবে ঘরে, এই যে প্রতিদিন যেন রিমাইন্ডার হয়। এমন কিছু করো যাতে আখিরাতের কথা প্রতিদিন মনে পড়ে, রসুলের কথা প্রতিদিন মনে পড়ে, আল্লাহর কথা প্রতিদিন মনে পড়ে। মাথায় ঢুকছে? আমি একজনের বাড়িতে গিয়েছিলাম, ইউপিএসসি এক্সাম, মানে আইপিএস অফিসার হবে, এরকম বড় বড় ইউপিএসসি যে এক্সামগুলো হয় না, ডাব্লিউবিসিএস, এইসব বড় বড় এক্সাম যেগুলো, ও দেখি খুব বড় লোক বাড়ির ছিল। আমি গিয়েছিলাম ওই সেই কাথি ফাতি দিঘার দিকে, ওখানে জলসায় গিয়েছিলাম। সেই লিখে রেখেছে ইউ ক্যান ডু ইট, লিখেছে নেভার গিভ আপ, নানা রকমের সব, মানে নিজেকে ঠিক করার জন্য সব লিখে রেখেছে। বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন, দুনিয়ার ব্যাপারে আমি বলেছি, আমি বলবো না। আপনারা কিছু একটা করেন যেন আপনারও আখিরাতের কথা সবসময় মনে থাকে। দরজার সামনে লিখে রাখেন, এই তুই কি মরবি নি, লিখে রেখে তোর মত হয়ে যাবে, মত ঘনিয়ে এসছে, দড়ি কেটে পড়লো বলেই কথা। এটা কাটছে, মাথা ঢুকছে। ইমাম গাজ্জালী কথা ভুলে গেলেন? বলেন বেশি বেশি করে রাসূলুল্লাহকে বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে গায়ে গায়ে বালাগাল উলা